আশা করি আজকে আমি বেশি কিছু বলার জন্য দাঁড়াই নাই, আমি দাঁড়িয়েছি দানুশ শীষকে কিভাবে রাঙ্গুনিয়াতে যুক্ত করে কিভাবে সংসদ বানাতে হয় এটা চাই, কোনো গরিবই নাই। আমার বেশি কিছু বক্তব্য দিতে চাই না, তো চলিয়ে শুরু করতে हैं। স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী জামাত তাদেরকে যদি ভোট দেন তাহলে আমার মৃতদেহ পাবেন। তাদেরকে ভোট দিলেন আপনারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনাদের অবস্থান আমরা মাদক মুক্ত ক্যাম্পাস নির্মাণে সক্ষম হয়েছি। কি কোন এখন আর কোন ক্যাম্পাসে মাদকের আড্ডা নেই এবং মাদকের সরবরাহ নেই। কারণ বিগত সময়ে আমরা দেখেছি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ সরাসরি এই মাদকের অবাধ বিস্তার লাভ করেছিল ক্যাম্পাসগুলোতে। খুব অন্যায় হয়েছে। সেই 5 আগস্টের পরে ছাত্র দলের সেই সক্রিয় ভূমিকার কারণেই আজ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদক মুক্ত হয়েছে। শোনা গো আমার শুধু কাগজে কলমে সংস্কার করলে হয় না, এটা একটা মানসিকতার একটা চর্চার ব্যাপার। দীর্ঘদিন ধরে এই যে সংস্কারগুলোকে বাস্তবায়ন করা সেটা কিন্তু রাজনৈতিক দলগুলোকে করতে হবে। এটা বাইরের থেকে একটা প্রেসক্রিপশন এনে দিয়ে গেলে হবে না। আমরা বাংলাদেশে থাকি, আমরা বাংলাদেশের বাস্তবতা বুঝি। কথা বলতে মানে কথা আটকে যায়, ম্যায় করে গায়ে করে। মধ্যপ্রাচ্য থেকে যে ডাকাতের টাকা এই বাংলাদেশে আসে সেগুলো কোন কৃষি সেক্টরে গরিব কৃষকের কাজে ব্যয় হয় না। আচ্ছা, ব্যয় হয় ইসলামী ছাত্র শিবিরের যে সমর্থক রয়েছে তাদের পেছনে ব্যয় করে। আমার চ্যাটার বাল একদম আমাদের সম্পর্কে অপপ্রচার করে ক্ষমতায় যেতে চাও, এই দুঃস্বপ্ন ভবিষ্যৎ হবে ইনশাআল্লাহ। এক সেকেন্ড, আগামী 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ডাকসু নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভূমিধস বিজয় অর্জন করবে। শুধু ডাকসুতে নয় বা জাতীয় নির্বাচনে হোগা মারা খাইবেন আপনি। আমি কিন্তু হিন্দু না মুসলমান। আপনি বললেন আপনি নাকি হিন্দুও না মুসলিমও না, তাহলে আমার প্রশ্ন আপনি কি? আর মারা যাওয়ার পর আপনার জানাজা হবে নাকি অন্য কিছু? একটা দলের বড় বড় পদে থেকে এসব উল্টোপাল্টা বললে আমরা সাধারণ জনগণ কাদের উপর ভরসা করব? বিএনপির নেতা ফজলুর রহমান সাহেব তিনি বলেছেন যে আমি মুসলমানও না, আমি হিন্দুও না। আমি কিন্তু হিন্দু না মুসলমান। আমি তার বক্তব্যটা শুনেছি। তিনি একটা অনুষ্ঠানে বলেছিলেন যে আমি মুসলমানও না, আমি হিন্দুও না, আমি জন্ম নিয়েছি মানুষ হিসাবে, জাতিসত্তা হিসাবে, এমন একটা কিছু তিনি বুঝিয়েছেন। এবং তিনি বুঝাচ্ছেন যে আমি যখন সপ্তম দিনে আসি, আমার বাবা মা ছেলে হলে আমাকে একটা নাম রাখে মুসলমানের নাম, বা মেয়ে হলে একটা নাম রাখে, এরপর থেকে আমি নাম মুসলমান রাখার কারণে আমি মুসলমান। দেখেন, আসলে তিনি যে ইসলাম ধর্মের প্রতি আন্তরিক না এটা তার বক্তব্যের মধ্যে ফুটে ওঠে, বরং তার বলার উচিত ছিল আমি একজন গর্বিত মুসলিম, আলহামদুলিল্লাহ, পিতামাতার কারণে হোক, রাষ্ট্রীয় সমাজের কারণে হোক, আল্লাহ তাআলা আমাকে মুসলিম বানিয়েছে। কিন্তু তার বক্তব্যের অ্যাঙ্গেল দেখলে বোঝা যায় যে তিনি মুসলমান হিসাবে নিজেকে গর্বিত না, আমি মুসলমানও না, হিন্দু না, মানুষ হিসাবে সেখানে ফোকাস করতে চাচ্ছে। আসলে এই ধরনের এইরকম বিভ্রান্তি ব্যক্তিরা আজকে নমিনেশন পেয়ে যাচ্ছে এবং এখনই এই সমস্ত বক্তব্য দিচ্ছে। তিনি আরও অনেক জঘন্য বক্তব্য দিয়ে আসছেন এবং তিনি পার্লামেন্টে গেলে কি করবে আল্লাহ তাআলা ভালো জানেন। আমি জানি যে বিএনপির যে আদর্শ, শহীদ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনার আদর্শের 1% আদর্শ যদি বিএনপির এই কর্মীদের মধ্যে থাকতো তাহলে জীবনে কোনোদিন এমন বক্তব্য দিত না। 10,200 করে চাইতাছে চাঁদা আর ভাড়া চাইতাছে 8,500 করে। টাকা কি গাছে ধরে? বিএনপির যারা চাইছে তাদের ছবিও দিব। আমার বাড়ির পাশে বিএমপি থাকে, আমার দৈরা কইছে 5,000 টাকা দিতাম। তো এরা 17 বছর না খায়, তারা কি খাইবো না? এখন কোনো প্রতিষ্ঠান আছে? কোনো প্রতিষ্ঠান নাই। আর জামাতের অনেক প্রতিষ্ঠান আছে, স্কুল আছে, মেডিকেল আছে, অনেক প্রতিষ্ঠান আছে। আর বিএমপির একজন নেতাকর্মী দেখেন কি কইরা আইছে। আর ভবিষ্যৎ টান দেন, তাইলে বুঝা যাবেন যে বাংলাদেশ কেমনে চলতে পারবো আর চলতে পারবো কিনা। হাসিনা পতনের পর বিএনপি যেভাবে দখল চাঁদাবাজি মাস্তানি আর খাই শুরু করলো, আমি তখনই বুঝে গেছি এই দল আর ক্ষমতা আসতে পারবে না। যে কেন আমি এই সিদ্ধান্তে পৌঁছাইছি যে বিএনপি ক্ষমতা আসতে পারবে না।
ব্যবসা করে 20 বছর। এই শুধু মুড়ি বিক্রি করে নি? আগে পল্টনে করতাম, বিএনপির নেতারা আমার দোকান খাইয়ে লাইছে, এখন আমি ফুটপাতে করি। সেখানে কত টাকা আপনার লস হয়েছে? প্রায় মাল সামানে ছিল 1.5 লাখ টাকার মতো, কিছু আনতে পারি নাই। আরো পোলাবানের পিছিয়ে 1.5 লাখ টাকার উপরে খরচ হয়েছে। এই তো 7-8 মাস আগে ওরা 5 গ্রুপ সাদা চাইছে, তো ওরা মারামারি করে আমার উপরে জাল উঠেছে। দেখলেন তো, একটা ক্ষুদ্র ব্যবসায়ী ঝালমুড়ি বেচছে, তার ব্যবসার উপরে বিএনপির 5-5টা গ্রুপ ঝাঁপে পড়িছে। শুধু তাই না, তার দোকান পর্যন্ত নষ্ট করেছে, তার মূলধন টুলধন নষ্ট করে দিছে। এখন প্রশ্ন হইতেছে, আওয়ামী লীগকে চাঁদাবাজি বখরা নেওয়ার কাজ করেনি? করছে। তাইলে তার আমলে কেন মানুষ এভাবে প্রকাশ্যে কথা বলে নাই? এই যে বদল এইখানে, এখন মানুষ আর সেই আগের ভয়ের মধ্যে নাই। এখন তার সেই গুমের ভয় নাই, আতঙ্ক নাই, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনমতকে দমায় দেওয়া নাই। তাই মানুষ কথা বলে। আপনারা জানতে পারেন বিএনপি ওয়ালারা তাই চায় একটা নির্বাচনের পর ক্ষমতা আসতে, যেন রাষ্ট্রশক্তি ব্যবহার করে আর একটা ভয়ের রাজত্ব কায়েম করতে পারে। এখন প্রশ্ন হইতেছে, আমরা কি তাদেরকে আবার সেই ভয়ের রাজত্ব কায়েম করতে দেব? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। অনেক দল ক্ষমতায় যায় জনবিরোধী কাজ করে, কিন্তু বিএনপি এমন এক বিরল উদাহরণ, যারা ক্ষমতায় আসার আগেই ক্ষমতা লোভী দখলদারদের মতো আচরণ শুরু করে দিচ্ছে। এটাই তাদের সবচেয়ে বড় রাজনৈতিক আত্মঘাতী ভুল। একটা ঝালমুড়িওয়ালার দোকানের উপরে 5-5টা বিএনপির গ্রুপ ঝাঁপায় পড়ে। ওরা 5 গ্রুপ সাদা চাইছে, তো ওরা মারামারি করে আমার উপরে জাল উঠেছে। মুন্ডা গ্রুপ, কামাল গ্রুপ, সেলিম গ্রুপ, আরো 2টা গ্রুপের নাম জানি না। এটা শুধু একটা ঘটনা না, এইটা পুরা দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শ্রেণী, এই যে পেটি বুর্জোয়া বা ক্ষুদ্র ব্যবসায়ী, এদের হৃদয়ের উপরে আঘাত। যেই শ্রেণী বাজার চালায়, নগদ অর্থনীতি চালায়, তথ্য ছড়ায়, জনমত তৈরি করে, আন্দোলন শুরু করে, আন্দোলন গরম রাখে, আন্দোলন ধরে রাখে, তাদের উপরে জুলুম করা মানে নিজেই নিজের কফিনে পেরেক ঠোকা। এবং সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হচ্ছে, বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, কিন্তু ক্ষমতায় আসার পথে সবচেয়ে বড় বাধা তারা নিজেরাই তৈরি করছে। বিএনপির লোকেরা মনে করে আমি তাদের ক্ষমতায় যাওয়ার পথে কাটা। জি না, আপনারা নিজেরাই আপনাদের ক্ষমতায় যাওয়ার পথে কাটা। ইতিহাস বলে, যেই দল এই ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে অত্যাচার করে, তারা কখনোই সমাজের বৈধতা পায় না। ক্ষুদ্র ব্যবসায়ীর উপরে জুলুম, এটাই পৃথিবীর সবচেয়ে কঠিন রাজনৈতিক সূত্র। বাজারকে শত্রু বানায় কোনো দল ক্ষমতায় আসে না, বাজারকে অপমান করে কোনো দল ক্ষমতায় টিকে থাকতে পারে না। এবং বিএনপি আজ সেই রেড লাইনটা অতিক্রম করে ফেলছে। ক্ষমতায় স্বাদ পাওয়ার আগেই এই জুলুম, এই দখল, এই খাই মনোভাব বিএনপিকে আজকের নয়, আগামী দিনের ক্ষমতার পথ থেকে সরাই দিছে। কারণ জনগণ যখন বুঝে যায় এরা ক্ষমতার আগেই এরকম, ক্ষমতায় গেলে না জানি কি করবে, তখন সেই দলের রাজনৈতিক ভবিষ্যৎ একেবারেই শেষ হয়ে যায়। বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, আর এই ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে অত্যাচার তাদের আর কোনোদিনই ক্ষমতায় আসতে দেবে না। এটাই বাস্তবতা, এটাই বাজারের রায়, এবং